লালচে ঝংধরা টিনের নিচে গাদাগাদি দোকান আর অবকাঠামোর জঞ্জাল। ফেনীর বড় বাজারের চিত্র এটি। অথচ ১.৫ দশক আগেও এখানে ছিল এক বিশাল জলাশয়। অজু, গোসল কিংবা অগ্নি নির্বাপন সবকিছুতেই ছিল এই জলাশয়ের অবদান। কিন্তু সময়ের সঙ্গে দূষণ, দখল আর উন্নয়নের নামে সেটি হারিয়ে গেছে শহরের বুক থেকে। পুকুর ভরাট করে গড়ে তোলা হয়েছে নিউ মার্কেট। শত শত দোকানের এই কমপ্লেক্স এখন বাণিজ্যের কেন্দ্রবিন্দু হলেও অগ্নিঝুঁকির ভয় এখন প্রতিনিয়তই তাড়া করে ফিরছে ব্যবসায়ীদের। সবগুলো পুকুর ভরাট হয়ে গেছে। এই পুকুরগুলো ভরাট যারা করেছে এরা একটা বিরাট একটা স্বার্থান্বেষী মহল, একটা বিরাট একটা এই কুচক্রী মহল এটা করেছে। শহরের সমস্ত পৌরবাসী, আপামর জনসাধারণ এটা বিরোধিতা করেছিল। তখন তারা আন্দোলন করেছে, লেখালেখি করেছে, তারা মিছিল মিটিং করেছে যাতে করে এই পুকুরগুলো বন্ধ না করা হয় বা ভরাট করা না হয়। কিন্তু তারা কারো কথা শুনে নেয়। প্রশাসনও তাদেরকে এই কোনো রকমের এটা বাধা দেয় নাই এবং শেষ পর্যন্ত প্রশাসনের সহযোগিতায় পুকুরগুলো ভরাট হয়ে গেছে। এবং ভরাট হওয়ার কারণে এখন যে অগ্নিঝুঁকি সৃষ্টি হয়েছে, এই অগ্নিঝুঁকির কারণে যদি আগুন লাগে, খোদা না করুক, যদি আগুন লাগে তাহলে শত শত দোকান পুড়ে যাবে, হাজার হাজার কোটি টাকার সম্পদ নষ্ট হয়ে যাবে, করার কিছুই থাকবে না। কারণ ওখানে গাড়ি ঢুকতে পারবে না, গাড়ি ঢুকতে পারলেও পানি পাইবে না। ফলে এখন একটা মাত্র পথ আছে, সেটা হচ্ছে একটা রিজার্ভার তৈরি করা। শহরের মধ্যখানে যদি একটা রিজার্ভার তৈরি করা হয়, একটা জলাধার তৈরি করে, সেই পানি ওই গুরুতর সময়ে, ওইরকম ঝুঁকিপূর্ণ সময়ে পানিটা ব্যবহার করে যাতে এই অগ্নি নির্বাপন করা যায়। এই ভিতরের বাজারটা হচ্ছে হাজার বছরের একটা ঐতিহ্যবাহী একটা বাজার। এখানে প্রতিদিন কোটি টাকার ব্যবসা বাণিজ্য হয়। কিন্তু এখানে ব্যবসায়ীরা সবচেয়ে আতঙ্কে থাকে, ভয় থাকে একটা কারণ, সেটা হচ্ছে যে যদি কোনো ধরনের যদি অগ্নিকাণ্ড ঘটে, এখানে অগ্নিকাণ্ড ঘটলে যে এখানে ফায়ার সার্ভিস ঢুকতে পারবে বা আশেপাশে কোনো জলাশয় নাই। তো আমি আমাদের জেলা প্রশাসক যিনি আছেন বা আমাদের পৌর প্রশাসক যিনি আছেন অনুরোধ করব, আপনার অতি দ্রুত আমাদের এখানে একটা জলাশয়ের যে ব্যবস্থা করা, ভূমি অফিসের পাশে একটা জলাশয় আছে, সেটা যেন সুন্দরভাবে ঠিক রাখার পাশাপাশি একটা ওয়াটার রিজার্ভ যেন আমাদের ভিতর বাজারে স্থাপন করা হয়, যে ওয়াটার রিজার্ভের মাধ্যমে আমাদের যদি আল্লাহ না করে যদি কোনো ধরনের ঘটে সাথে সাথে যেন সেটি নিতে পারে। ফেনী ফায়ার সার্ভিস বলছে, জলাশয় সংকট ও সরু রাস্তা এখন তাদের বড় চ্যালেঞ্জ। কোনো দুর্ঘটনা ঘটলে উদ্ধার কাজে সময় লাগে কয়েক গুণ বেশি। ফেনীতে অনেক বড় বড় ভবন তৈরি হচ্ছে, যেই ভবনের অধিকাংশই ফায়ার সেফটি প্ল্যান মানা হচ্ছে না। ছাড়াও দেখা যাচ্ছে যে ফেনী শহরে যে সমস্ত বহুতল ভবন, মার্কেট বা অনেক ভবন আছে, যে সমস্ত ভবনের যাওয়ার জন্য যে সমস্ত রাস্তাঘাট আছে, এগুলো দখল থাকার কারণে আমাদের ফায়ার সার্ভিসের গাড়ি পাম্প এবং সরঞ্জাম নিয়ে আমরা সেখানে প্রবেশ করতে পারছি না। যেমন ধরেন বড় বাজার, যেখানে রয়েছে প্রায় ৭,০০০-এরও অধিক ব্যবসায়িক দোকানপাট। তো সেখানে যদি কোনো সময় অগ্নিকাণ্ড হয়, তাহলে আমাদের ফায়ার সার্ভিসের গাড়ি পাম্প এবং সরঞ্জাম নিয়ে আমাদের যেতে অনেকটা বেগ পেতে হয়। কারণ সেখানে রাস্তাগুলি শুরু হয়ে গেছে, বিভিন্ন ধরনের টং দোকান এবং বিভিন্ন ধরনের শেড দিয়ে দোকান রাখার কারণে রাস্তার উপরে সেই রাস্তাগুলো শুরু হয়ে গেছে। তো যার কারণে আমাদের ফায়ার সার্ভিসের গাড়ি পাম্পগুলো নিয়ে আমরা সেখানে প্রবেশ করতে আমাদের অনেক বেগ পেতে হয়। তার চাইতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে ফেনী শহরে সমস্ত জলাশয় ভরাট হয়ে যাওয়ার কারণে পানি স্বল্পতা। কারণ অগ্নিকাণ্ড নির্বাপনের ক্ষেত্রে সবচেয়ে বড় উপাদান হচ্ছে আমাদের পানি। এক্ষেত্রে আমাদের পানি সংকট আমাদের জন্য অনেক বড় চ্যালেঞ্জ। এই ক্ষেত্রে আমরা আমাদের এই জনগণকে বোঝানোর জন্য আমরা আমাদের ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আমরা বিভিন্ন ধরনের ট্রেনিং, সার্ভে, মহড়া আমরা এগুলা চালু রেখেছি। এই ক্ষেত্রে জনগণ যদি অগ্নিকাণ্ড নির্বাপনের ক্ষেত্রে যথেষ্ট সচেতন হয়, তাহলেই এই অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতির পরিমাণটা কমিয়ে আনা অনেকাংশ সম্ভব হবে। বড় বাজারে ছোট বড় মিলে ৭,৫০০-এরও অধিক দোকান রয়েছে। প্রায় সবকটি দোকানই ঝুঁকিতে। পৌরসভার পক্ষ থেকে ২টি ওয়াটার রিজার্ভার বসানোর কথা থাকলেও সেগুলো এখনো কাগজে কলমে প্রক্রিয়াধীন। ফেনী বড় বাজারে হাজার কোটি টাকার ব্যবসা, প্রতিদিন কয়েকশো কোটি টাকার ব্যবসা এখানে হচ্ছে। এই ব্যবসায়ীরা সবসময় একটা উৎকণ্ঠায় থাকে, যেখানে যে কোনো মুহূর্তে আগুন লাগতে পারে। এখানে সরকার আগেই পুকুরগুলো সব দখল হয়ে গেছে। এখানে ওয়াটার রিজার্ভার করার কথা ছিল, কিন্তু ওয়াটার রিজার্ভার করা হয়নি। এখানে নিরাপত্তা ব্যবস্থাও অপ্রতুল। বৈদ্যুতিক লাইন থেকে অগ্নিকাণ্ড হওয়ার সম্ভাবনা শতভাগ, কিন্তু বৈদ্যুতিক লাইনটাও আধুনিকরণ করা হয়নি। অর্থাৎ অগ্নিকাণ্ড হলে এই বড় বাজারের কোনো দোকান রক্ষা পাবে না, এটা ছাই হয়ে যাবে। হাজার হাজার কোটি টাকার ক্ষতিগ্রস্ত হবে এই শহরের ব্যবসায়ীরা। শুধু বড় বাজারই নয়, শহরের অধিকাংশ ভবনে নেই অগ্নি নির্বাপন ব্যবস্থা। সরু রাস্তা, অনিয়মিত নির্মাণ আর নীতিমালা উপেক্ষা করে গড়ে তোলা বহুতল ভবনগুলো এখন অগ্নিঝুঁকির বোমা হয়ে দাঁড়িয়েছে। ইতিমধ্যে পৌরসভার রাজস্ব ব্যয় করে অগ্নি নির্বাপনের জন্য জলাধার নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান পৌর প্রশাসক। কোনো কাণ্ডে আমরা খুব দ্রুত
নির্বাপন করতে পারি। সেই জন্য জলাধার নির্মাণের জন্য আমরা পৌরসভার রাজস্ব ব্যয় করে আমরা প্রকল্প গ্রহণ করেছি, ঠিকাদারকে কার্যাদেশও দেওয়া হয়েছে। এই মাসে আশা করছি এই কাজটি শুরু হবে এবং পৌরসভা, পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন সহ আমরা এই বাজারের আশপাশ আমরা অবৈধ হকার এবং অন্যান্য যারা অবৈধ অকুপেন্ট তাদেরকে আমরা এখানে উচ্ছেদ করব এবং যানজট স্বাভাবিক হবে এবং বাজারের প্রবেশ পথগুলিও খুব সুন্দর থাকবে, এটি আমি আশা করছি। নগর পরিকল্পনার অভাব, অপরিকল্পিত স্থাপনা আর নাগরিক উদাসীনতা সব মিলিয়ে ফেনী শহর এখন এক আগুনের ফাঁদে। জলাধার হারিয়ে যে শূন্যতা তৈরি হয়েছে তা পূরণে এখনো নেই কোনো বাস্তব পদক্ষেপ। এম কাউসার, বাংলাদেশ টাইমস।